আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে লাইভ ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছো। আমি আশা করছি তোমরা আমার সাথে আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হয়েছো। আজকে আমি তোমাদের সাথে জটিল সংখ্যারই পঞ্চম ক্লাস করছি। তো আমি যদিও আমাদের কিছু শিক্ষণফল বাকি আছে, কিন্তু আমি আগে কিছু বইয়ের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তো আজকে আমরা কয়েকটি অঙ্ক বা বইয়ের যে প্রশ্ন আছে সেগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা খুব দ্রুত সংযুক্ত হয়েছো যারা, তাদেরকে ধন্যবাদ। যারা সংযুক্ত হয়নি তারা একটু সংযুক্ত হও দ্রুত এবং আমাকে জানাও যে বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। যারা সংযুক্ত আছো আমাকে জানাও বোর্ড দেখা যাচ্ছে কিনা। সিয়াম আছো, সিয়াম একটু জানাও বোর্ডটা ক্লিয়ার আছে কিনা। তো দেখো, আমি একটি প্রশ্ন বোর্ডে আগেই লিখে রেখেছি। প্রশ্নটা হচ্ছে √3, তার মানে এই যে a প্লাস আইবির পাওয়ার হচ্ছে 1/3 ইকুয়াল টু x প্লাস আইওয়াই হলে দেখাও যে 4 × x² - y² ইকুয়াল টু x প্লাস b ডিভাইডেড বাই y। এটা আমাদের প্রমাণ করতে হবে কি, এই যে প্রদত্ত তথ্য। সাধারণতভাবে উদ্দীপকে এই তথ্যটা যে কোনোভাবে তোমার কাছে থাকবে, হয় এমনভাবে থাকতে পারে যে এই রাশিটাই উদ্দীপকে থাকতে পারে, অথবা এই যে এখানে a প্লাস আইবি একটি জটিল সংখ্যা আর x প্লাস আইওয়াই আর একটি জটিল সংখ্যা, দুটা জটিল সংখ্যা একটা Z1 একটা Z2 দিয়ে উদ্দীপকে থাকতে পারে। তোমাকে হয়তো বলে দিল যে Z1 যদি এটা হয় √3 Z1 ইকুয়াল টু Z2 হলে প্রমাণ করো যে বা দেখাও যে এরকম রাশি। এভাবে প্রশ্ন তোমাদের থাকতে পারে। গুড, লেখা ক্লিয়ার বলছো। আমি শুরু করছি সমাধানটা। তো যেহেতু আমাদের এটা দেখাও যে, তার মানে কি প্রমাণ, তো আমি লিখছি প্রমাণ। দেখো, খুবই সহজ একটি সমস্যা এবং খুব সহজে এটা সমাধান করা যায়, কিন্তু যেহেতু জটিল সংখ্যা একটু সিস্টেম আছে, সেই সিস্টেম অনুযায়ী আমাদের কাজটা করতে হবে। আমাদের এই অঙ্কটা যদি আমরা আজকে বুঝতে পারি তাহলে বইয়ের আমরা অনেকগুলো প্রশ্নের সমাধান এই নিয়মে করতে পারবো। তো লক্ষ্য করো, আমি প্রথমে লিখছি দেয়া আছে। শিক্ষার্থীরা তোমার সৃজনশীল প্রশ্নে উদ্দীপকে আলোকে যেভাবে প্রশ্ন থাকবে সেই আলোকে তোমাকে আগে দেয়া আছে অংশটা সাজায় নিতে হবে। তো যেহেতু আমরা বইয়ের অঙ্ক করছি তাহলে আগে সেভাবে আমরা বই অনুযায়ী লিখছি a প্লাস আইবি ইকুয়াল টু x প্লাস আইওয়াই। যেহেতু এই যে এটা মানে কি a প্লাস আইবি অর্থাৎ 1/3, এই √3 এখানে থাকা মানে এটা হচ্ছে পাওয়ার 1/3, তাহলে x প্লাস আইওয়াই। এটাকে আমাদের এই 1/3 সরানোর জন্য ঘন করতে হবে। উভয় পক্ষে আমরা ঘন করব। তাহলে a প্লাস আইবি, তাহলে আইবি ঘন করলে এই 1/3 ঘন মানে কিউ, এটা মানে করলে কি হচ্ছে 3টা চলে যাচ্ছে, আর এই পাশে x প্লাস আইওয়াই তার হোল কিউ দেখা যাচ্ছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে কি করলাম, ঘন করে। আচ্ছা, এখন আমাদের এই ঘনটা ভাঙাতে হবে। a প্লাস আইবি ইকুয়াল টু, আমরা অবশ্যই a প্লাস বি হোল কিউবের সূত্র সবাই জানি। আমরা স্কুলে অর্থাৎ এসএসসি পাশ করার আগেই এই সূত্রটি খুব গুরুত্ব সহকারে আমরা শিখেছি। তো লক্ষ্য করো, x কিউব মানে a কিউব প্লাস 3a² b, তাহলে আমাদের a হচ্ছে x আর b হচ্ছে আইওয়াই। তাহলে a কিউব প্লাস 3a² b সূত্র আমি প্রয়োগ করছি, প্লাস 3a কত x আই ওয়াই হোল স্কোয়ার প্লাস আই ওয়াই
হোল কিউব। এই আমরা সূত্রটা প্রয়োগ করলাম। দেখি শিক্ষার্থীরা তোমরা কারা কারা এসেছো, জয়েন করেছো। সাথে জয়েন করেছো, তোমাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও জয়েন করেনি তাদেরকে জয়েন করার কথা বলো এবং জয়েন করো। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো কিন্তু বিভিন্ন সময় ঘুরে ফিরে বোর্ডে আসে। তো আমি উপরের দিকে একটু মুছছি, লক্ষ্য করো। এই লাইন থেকে আমরা ক্যালকুলেশন করলে, আমি একটু এই পাশ থেকেই লিখি শিক্ষার্থীরা, ইমপ্লাইজ দ্যাট এ প্লাস আইবি ইকুয়াল টু এক্স কিউব প্লাস, এখানে কি দাঁড়াচ্ছে, আই আছে কিন্তু, তাহলে আইটা আমরা সামনে রাখবো। সামনে রেখে কি লিখব, 3x² y প্লাস, লক্ষ্য করো 3x² y², তাহলে i² এর মান কিন্তু -1, তাহলে 3x y² ইন্টু i² আগে লিখে নাও, প্লাস এখানে i y হোল কিউব, তাহলে i কিউব ইন্টু y কিউব। আশা করি তোমরা ক্যালকুলেশন বুঝতে পেরেছো। implies that a plus ib equal to x cube plus I 3x² y মাইনাস i² এর মান -1, তাহলে 3x y² মাইনাস i ইন্টু y কিউব, যেহেতু -1, এখানে i কিউব মানে কি আমরা জানি, i কিউব মানে -i, এর আগে আমরা শিখেছি। তারপরেও যদি তোমাদের কারো এমন মনে হয় যে i কিউব সমান কত আমাদের মনে নেই, তাহলে সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, কি করবে, i কিউব সমান সমান i² ইন্টু i, তাহলে সমান সমান -1 ইন্টু i, দ্যাট মিনস -i। এই ক্যালকুলেশন, অর্থাৎ i² ইকুয়াল টু -1, এইটুকু মনে রাখতে পারলেই তুমি ক্যালকুলেশনে যদি তোমার দক্ষতা থাকে তাহলে পারো, তাহলে তুমি যে কোনো i এর পাওয়ার বের করতে পারবে। তো লক্ষ্য করো, আমাদের উদ্দেশ্য কিন্তু, লক্ষ্য করো, বাম পক্ষে আমাদের আছে a প্লাস ib, মানে একটি জটিল সংখ্যা। ডান পক্ষেও আমাদের যে রাশিটা আছে সেইটাকে জটিল সংখ্যা মানে a প্লাস ib আকারে সাজাতে হবে, তাই আমাদের এত কার্যক্রম। তাহলে লক্ষ্য করো, x³ এটা হচ্ছে বাস্তব অংশ, x³ বাস্তব অংশ, এখানে বাস্তব অংশ আর কই, এই যে -3xy² বাস্তব অংশ, এটাকে আমরা একত্রে লিখলাম, প্লাস এখানে প্রথমটার মধ্যে i প্লাস আছে, তাহলে আইটা কমন নিব, আইটা কমন নিলে 3x² y মাইনাস y এটা হয়। লক্ষ্য করো, এখানে এই যে লাইনটা থেকে আমাদের বাস্তব অংশ থেকে একটা x কমন যায় আর কাল্পনিক অংশ থেকে y কমন যায়, তাহলে আমরা এটা কমন নিয়ে লিখি a² মাইনাস 3y² প্লাস ইন্টু 3x² মাইনাস y²। এই রাশিটা আমরা পেলাম। এই পাশে আমাদের বাম পক্ষে কি আছে, a প্লাস ib, এখানে আছে a প্লাস ib। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করুন, বাম পক্ষে একটি জটিল সংখ্যা আছে, ডান পক্ষেও আমরা এই রাশিটাকে ক্যালকুলেশন করে আমরা একটি জটিল সংখ্যার আকৃতিতে নিয়ে আসলাম। এখন আমরা গত ক্লাসে আমাদের যে জটিল সংখ্যার ধর্মগুলো পড়েছিলাম, সেখানে আমরা শিখেছিলাম যে একটি সূত্র, যে a প্লাস ib সমান c প্লাস ib হবে কখন, যখন a সমান সমান c এবং b সমান সমান d হবে, তা না হলে কিন্তু সম্ভব নয়। আমাদের দ্বিতীয় ধর্ম আমরা শিখেছিলাম এবং আমি লিখেছিলাম যে উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে পাই, এই সত্যটা আমরা বিভিন্ন অঙ্কে অ্যাপ্লাই করি। তো সুতরাং এখন আমরা এই কথাটা এখানে লিখব। এখানে আমরা লিখব কি, উভয়
পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে, উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে। শিক্ষার্থীরা একটু বোর্ডটা কি অবস্থা লক্ষ্য করি, বোঝা যাচ্ছে না, আবার সমস্যা শুরু হয়েছে, লেখা বুঝতে পাচ্ছি না। দেখো তো এখন বোঝা যায় কি না। এখন একটু দেখো লেখা ক্লিয়ার হয়েছে কিনা, আমাকে জানাও লেখা ক্লিয়ার হয়েছে কিনা। এভাবে রাখেন, জুয়েল বলেছো না, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, আমি জানতে পেরেছি, এখন ঠিক আছে, গুড। আমি এবার এখন দেখো নিচে সরি এ সমান সমান, এটা দেখা যায় কিনা, আমি উপরে 2 লাইন মুছি, নিচে লেখাটা দেখা যাচ্ছে কিনা বোঝা যাচ্ছে না। আশা করি 2 লাইন তোমাদের উঠানো হয়ে গিয়েছে। উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে, তাহলে এ পাশে a প্লাস আইবি, যদি আমরা এটাকে সি বলি তাহলে এটা হচ্ছে ডি। তাহলে আমাদের এ সমান সমান কী হবে, এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, এবং বি সমান সমান ওয়াই ইন্টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে আমরা এর একটা মান পেলাম, বি এর একটি মান পেলাম। আমাদের প্রমাণের জন্য এটা দরকার হবে। তো লক্ষ্য করো, এবার আমি নিচের অংশটুকু মুছে দিচ্ছি, না হলে তোমাদের আবার এলোমেলো হয়ে যাবে। তো আমাদের কি দেখাতে হবে আমাদের প্রশ্নে, এবার এই যে অংশটুকু আমরা করলাম প্রিয় শিক্ষার্থীরা, এই যে অংশটুকু আমরা ক্যালকুলেশন করলাম, আমাদের অনেকগুলো অঙ্কে এই শর্ত, এই সেম শর্তটা মানে দেওয়া আছে, অংশটা অনেকগুলো অঙ্কের একটা মানে দেওয়া আছে অপশন। তো এই আলোকে এরপরে অঙ্ক অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যালকুলেশন হবে। তা আমাদের প্রদত্ত অঙ্কে কি আছে, এখন দেখাতে হবে যে 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a বাই এক্স প্লাস বি বাই ওয়াই। প্রিয় শিক্ষার্থীরা, বেশিরভাগ বইতে প্রমাণটা আমাদের এভাবেই আছে, কিন্তু আমাদের প্রমাণ করার জন্য আমাদের মান আছে a আর b, তাই আমাদের এখানে আমরা রাইট সাইড বা ডান পক্ষ কথাটা না লিখে এই রাশিটা ধরে প্রমাণ করে আমরা আবার ঘুরিয়ে লিখব। তাহলে আমরা এই জায়গায় এখন লেখার দরকার নাই, এখন এখান থেকে লিখব। এখন ঠিক এভাবে আমরা শুরু করব, a বাই এক্স প্লাস বি বাই ওয়াই সমান, আমাদের a হচ্ছে x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর মান হচ্ছে y ইন্টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। আশা করি দেখতে পাচ্ছ।
তো এখন আমরা কি করব, আমাদের এপাশে যা আছে আমরা লিখি a/x প্লাস b/y, যেহেতু এটা প্রমাণ এক্স কাটা গিয়ে থাকছে, x² মাইনাস 3y² প্লাস 3x² মাইনাস y²। তাহলে এখানে আমি implies that a/x প্লাস b/y ইকুয়াল টু আমাদের দেখো কত, 4x² মাইনাস 4y²। দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে আশা করি। বুঝি না লেখা, আবার বুঝি না কি যে হয়। দেখো এবার দেখা যাচ্ছে কিনা। আমাদের প্রমাণটা কিন্তু হয়ে গিয়েছে। তাহলে আমরা একবারে এখানে লিখে দেব, অতএব এত ইকুয়াল টু, মানে আমরা জাস্ট ঘুরিয়ে লিখে 4টা কমন নিয়ে ঘুরিয়ে লিখলাম, হলো। এখনো বলছো দেখা যাচ্ছে না। এখন ঠিক আছে, গুড, এখন ঠিক আছে। আশা করি প্রমাণটা তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এ জাতীয় অঙ্কে তোমাকে মনে রাখতে হবে যে যে দেয়া আছে অংশটা, এক পাশে একটি জটিল সংখ্যা আছে, আর এক পাশে সেটাকে জটিল সংখ্যার আকারে তোমাকে সাজিয়ে নিতে হবে। তারপরে উভয় পক্ষ থেকে বাস্তব ও কাল্পনিক অংশ আলাদা করে আমরা দুটো মান পাবো। তারপর সেই অনুযায়ী প্রমাণের মধ্যে যেখানে যে প্রমাণ, সেই অনুযায়ী আমাদের মানগুলো বসাতে হবে। তো আমাদের বইগুলোতে এভাবে প্রমাণটা দেয়া আছে, কিন্তু আসলে এটা থেকে এটা প্রমাণ করতে হয়, তা না হলে সহজে প্রমাণ হয় না। কিন্তু লেখার সময় আমরা করে আমরা আবার প্রশ্ন অনুযায়ী সাজিয়ে কিন্তু লিখতে হবে। তোমার সৃজনশীল সিস্টেম হয়তো তোমাকে সোজাভাবেই দিতে পারে, সেটা তোমার প্রশ্ন যেভাবে থাকবে, প্রশ্নের মধ্যে তোমার প্রমাণ যেভাবে চাবে সেভাবে করে তুমি সাজিয়ে লিখবে। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, পরবর্তী প্রশ্ন। আমি প্রশ্নটা লিখি। প্রশ্ন: যদি a² প্লাস b² ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে x এর একটি বাস্তব মান 1 মাইনাস ix ডিভাইডেড বাই 1 প্লাস ix ইকুয়াল টু a মাইনাস ib সমীকরণকে সিদ্ধ করে। যেখানে a, b মানে যে a b যেটা আছে সেটা কার সদস্য? বাস্তব সংখ্যার সদস্য। এটা হচ্ছে প্রশ্ন। এখন দেখি না
একবার দেখে একবার দেখে নাকি। এবার দেখো তো দেখা যায় কিনা। যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হয় তবে দেখাও যে এক্সের একটি বাস্তব মান 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ প্লাস আই বি সমীকরণকে সিদ্ধ করে, যেখানে এ কমা বি বিলংস টু আর। তো লক্ষ্য করো, আমরা প্রমাণটা শুরু করছি। খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটু কিছু টেকনিক এখানে অ্যাপ্লাই করতে হয়, তাহলে খুব সহজে অঙ্কটা মিলে যায়। তোমরা খুব মন দিয়ে লক্ষ্য করো আমি কিভাবে ক্যালকুলেশন করছি, খুব মন দিয়ে তোমরা লক্ষ্য করবে। এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে, আগে ভালো করে বোঝো, পরে একসময় উঠিয়ে নিতে পারবে। খুব মনোযোগ সহকারে ক্যালকুলেশনটা লক্ষ্য করো। দেয়া আছে কি দেয়া আছে? দেয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1, 1 নম্বর সমীকরণ। এবং আর কি দেয়া আছে? একটা সমীকরণ দেয়া আছে 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স ইকুয়াল টু এ প্লাস এ মাইনাস আই বি। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ দিলাম। এটাকেই আমরা ক্যালকুলেশন করব। একদম সাধারণভাবে আমরা কোনাকুনি গুণ করছি। তাহলে কোনাকুনি গুণ করে আমরা এই পার্টটা আগে লিখব। দেখো আমাদের সুবিধার্থে 1 প্লাস আই এক্স ইন্টু এ মাইনাস আই বি ইকুয়াল টু 1 মাইনাস আই এক্স আমরা লিখলাম। কিছু করিনি, শুধু কোনাকুনি গুণ করেছি। তোমরা শুধু প্রশ্নটা উঠিয়ে রাখো, ক্যালকুলেশনটা ভালো করে লক্ষ্য করো। আমি উপরে প্রশ্নটা মুছে ফেলবো এবার। এবার দেখো আমরা যে কাজটা করব, বাম পক্ষে যে দুটো উৎপাদক আছে এটাকে আমরা গুণ করব। তো আমি এ পাশ থেকে শুরু করি। তো গুণ করলে কি হবে? এ 1 এর সাথে এ গুণ করছি মাইনাস আই বি প্লাস আই ইন্টু এ এক্স মাইনাস আই স্কোয়ার ইন্টু বি এক্স প্লাস মাইনাসে মাইনাস আই স্কোয়ার ইন্টু বি এক্স ইকুয়াল টু 1 মাইনাস আই এক্স। আশা করি গুণনটা তোমরা বুঝতে পেরেছ। খুবই সাধারণ গুণ করলাম আমরা। খুবই সাধারণ আমরা গুণ করলাম, জাস্ট এই দুটো রাশি আমরা গুণ করলাম। এখন আমাদের কাজ করতে হবে, যেটা আমাদের আই স্কোয়ার ইকুয়াল টু -1 আগে বসাই নেই, এ মাইনাস আই বি প্লাস আই ইন্টু এ এক্স মাইনাসে মাইনাসে প্লাস বি এক্স ইকুয়াল টু 1 মাইনাস আই এক্স। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমাদের প্রশ্নটা কিন্তু ছিল যে 1 নম্বর শর্তটা যদি দেয়া থাকে তাহলে 2 নম্বর সমীকরণ যেটা এর একটি বাস্তব এক্সের, এখান থেকে এক্সের একটি বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। তার মানে আমাদের এই 2 নম্বর সমীকরণকে সমাধান করতে হবে, সোজা কথা। অর্থাৎ এক্সের একটা মান বের করতে হবে, যে সেখানে আমরা এই 1 নম্বর শর্তটা প্রয়োগ করব, তাতে আমাদের যে মানটা পাবো সেখানে কোনো আই থাকবে না। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য।
এবং এই ক্যালকুলেশনটা আমি যেভাবে করছি এই প্রসেসিংটা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু শিক্ষার্থীরা এটা এমনও অনেক স্টুডেন্ট আছো হয়তো আর প্র্যাকটিস করার দরকার নাও হতে পারে, আবার কিছু কিছু স্টুডেন্টের প্র্যাকটিস করতে হবে। এখানে কৌশলটা মনে রাখাটাই বেশি জরুরি। অঙ্ক ক্যালকুলেশন কিন্তু মুখস্থ করা যায় না, কৌশল অবলম্বন করতে হয়। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমাদের উদ্দেশ্য আমরা এক্সের মান বের করব। তাহলে যত এক্স আছে সব আমরা বাম দিকে নিয়ে যাব, আর যত এক্স ছাড়া অপশন আছে সব আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখানে এক্স কী আছে আমরা দেখি। আমাদের এক্স আছে হচ্ছে প্রথমে আমরা বাস্তব অংশটা লিখি বি এক্স, তারপরে আমরা লিখব প্লাস আই এ এক্স। এ পাশে আর আমাদের এক্স নেই, এ পাশে এক্স আছে সেটা আমরা বাম দিকে নিয়ে আসবো প্লাস আই এক্স ইকুয়াল টু আমরা এক্স ছাড়া অংশগুলো এ পাশে আছে 1, এখানে আছে এ রাইট সাইডে গেলে মাইনাস এ, আর মাইনাসে এখানে মাইনাস আছে, এ পাশে আসলে প্লাস আই বি। তাহলে লক্ষ্য করো এখানে 1 2 3 4 5 6 মোট 6টা উৎপাদক আছে। তাহলে 1 2 3 4 5 6 এক্স আছে 6টি 3টিতে, আর এক্স ছাড়া আছে 3টিতে। আমরা প্রথম স্টেপ আমাদের হচ্ছে এক্সের মান যেহেতু বের করতে হবে তাই এক্স যেখানে যেখানে আছে সেটা বাম দিকে, আর এক্স নাই যেদিকে সেটা ডান দিকে নিয়ে যাব। তো এরপরে আমরা যে কাজটা করব, এই এক্সকে কমন নিয়ে যে রাশিটুকু পাওয়া যাবে সেটাকে আমরা এ প্লাস আইবি আকারে সাজাবো, মানে জটিল সংখ্যার আকারে সাজাবো। লক্ষ্য করো তাহলে এক্সটা কমন নিলে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। এখানে বাস্তব অংশ আছে শুধু বি, আই এর অংশ আছে প্লাস আইটা কমন নিব। এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা একটু টেকনিক অ্যাপ্লাই করব। এখানে এই যে 1, এখানে আই কমন নিলে এক্স তো বাইরে কমন দিলে তাহলে 1 থাকে, এইটাকে আগে লিখব প্লাস এ। এইটা কেন লিখলাম সেটা তুমি একটু পরেই বুঝতে পারবে, কারণ এই পাশে দেখো 1 মাইনাস এ আছে। তাহলে 1 মাইনাস এ এই কারণে 1 মাইনাস এ আর 1 প্লাস এ এইভাবে লেখার জন্য আমরা সুবিধা ব্যবহার করলাম। প্লাসের অংশ আগে পরে একটা লিখলেই হয়। তাই আমরা এখানে এই আই এক্সও বাইরে কমন নিয়েছি, আইটা কমন নেওয়ার সাথে সাথে এখানে আমরা 1টা আগে লিখেছি আর এই পাশটা পরে লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইবার আসো এক্স সমান সমান আমাদের কি দাঁড়াচ্ছে, এ পাশে আছে 1 মাইনাস এ প্লাস আই ইন্টু বি ডিভাইডেড বাই বি প্লাস আই ইন্টু 1 প্লাস এ। দেখো আমাদের এখন যে পর্যায়ে এসেছে দুটি জটিল সংখ্যা ভগ্নাংশ মানে ভাগ, দুটি জটিল সংখ্যার ভাগের ক্যালকুলেশন আমাদের এবার করতে হবে। সেখানে আমাদের 1 নম্বর শর্তটি ব্যবহার করতে হবে। এবার আমরা যে কাজটা করব, ইমপ্লাইজ দ্যাট এক্স ইকুয়াল টু কী করবো, উপরে যা আছে সেটা আগে লিখি 1 মাইনাস এ প্লাস আই বি, নিচে আছে বি প্লাস আই ইন্টু 1 প্লাস এ, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমাদের হর ও লবকে কী দ্বারা গুণ করতে হবে আমরা শিখেছিলাম। হর ও লবকে নিচে যে হরে যে জটিল সংখ্যাটি আছে, হরে যে জটিল সংখ্যাটি আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা আমাদের হর ও লবকে গুণ করতে হবে। ভগ্নাংশে ক্যালকুলেশনে এটাই নিয়ম, আমরা আগে বলেছি। তো লক্ষ্য করো নিচে আমার জটিল সংখ্যাটা কি আছে, নিচের জটিল সংখ্যাটা আছে বি প্লাস আই 1 প্লাস এ। তাহলে এখানে আমার অনুবন্ধী এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে, এই জটিল সংখ্যা অনুবন্ধী জটিল সংখ্যা শিক্ষার্থীরা বি মাইনাস আই ইন্টু 1 প্লাস এ। আশা করি তোমরা জানো এটা। আমরা এখন কি করব, এই বি মাইনাস 1 প্লাস এ এটাকে আমরা উপরে আর নিচে লিখব বি মাইনাস আই ইন্টু 1 প্লাস এ, নিচেও লিখব বি মাইনাস আই ইন্টু 1 প্লাস এ। শিক্ষার্থীরা এবার আমাদের ক্যালকুলেশন আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখানে সাইডে আমরা লিখব
হর ও লবকে এত, আশা করি নিচের অংশ উঠানো হয়ে গিয়েছে বা বোঝা হয়ে গেছে তোমার, এত দ্বারা গুণ করে, হর ও লবকে এত দ্বারা গুণ করে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, কেউ রেসপন্স করছো না, একটু জানাও কি অবস্থা। আল্লাহ রে, আমার কই যাব? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো ইকুয়াল টু দেখো, তাহলে এবার কি করব, আমরা গুণনটা করব। কি হচ্ছে এখানে লক্ষ্য করো, বাস্তব অংশ আমাদের এই গুণনটা কিন্তু শিক্ষার্থীরা খুবই সহজ, কিন্তু এই মাইনাস প্লাসের একটা গণ্ডগোল কিন্তু স্টুডেন্টদের হয়, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। তাই গুণনটা একটু স্লো করার চেষ্টা করবে, তাহলে অঙ্কটা ভুল হবে না, 2 মিনিট সময় বেশি লাগবে। তাহলে আমরা দেখো আমি কিভাবে করছি, লক্ষ্য করো, 1 মাইনাস এ ইন্টু বি, আমরা এভাবে করে একবারে গুণ করব না। তারপরে 1 মাইনাস এ মাইনাস আই ইন্টু 1 প্লাস এ ইন্টু 1 মাইনাস এ প্লাস এখানে আই বি, তাহলে আই ইন্টু বি স্কোয়ার, আই বি ইন্টু বি, বি স্কোয়ার, তারপরে মাইনাস আই ইন্টু আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার বি ইন্টু আই স্কোয়ার বি ইন্টু 1 প্লাস এ, আর নিচে বি প্লাস আই এ প্লাস 1 প্লাস এ বি মাইনাস আর মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে বি স্কোয়ার মাইনাস আই ইন্টু 1 প্লাস এ হোল স্কোয়ার। আশা করি তোমরা এই ক্যালকুলেশনটি বুঝতে পেরেছো, আশা করি ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। খুবই সহজ, একটু টেকনিক অ্যাপ্লাই, ব্যাস অঙ্কটা মিলে যাবে কিন্তু। দেখো এবার আমরা কি কাজ করব, আমরা গুণনটা করব। আমাদের এবার আমরা সলিড অংশটা নিয়ে নিলাম, এবার আমরা গুণনটা করব। এখানে গুণ করলে কি হয়, বি এর গুণটা একবারে যারা ক্যালকুলেশনে দক্ষ তাদেরকেও আমি বলছি, তোমরা একবারে করতে যাবে না, তাহলে মাইনাস প্লাসে কিন্তু গণ্ডগোল হয়ে যায়, আর একবার গণ্ডগোল হয়ে গেলে পরে কিন্তু আর মিলতে চাবে না। তাহলে বি মাইনাস এ বি মাইনাস, এখানে লক্ষ্য করো 1 মাইনাস এ স্কোয়ার হবে, তাহলে আই ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার প্লাস আই বি স্কোয়ার, এখানে আই স্কোয়ারের মান -1, তাহলে প্লাস বি ইন্টু 1 প্লাস এ, এখানে আমরা আই স্কোয়ার ইকুয়াল টু -1 ব্যবহার করেছি, আর এখানেও কি বি স্কোয়ার, এখানে আই স্কোয়ারের মান -1, তাহলে এটা কী হবে, প্লাস ব্যবহার করেছি, তাহলে লিখে ফেলি। আমাদের এটা ভাঙলে 1 প্লাস এ স্কোয়ার ভাঙলে 1 প্লাস 2a প্লাস এ স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো, আমরা এবার পুরাটা ভাঙিয়ে ফেলি। পুরাটা ভাঙিয়ে ফেললে বি মাইনাস এ বি, এখানে মাইনাস আই প্লাস আই এ স্কোয়ার প্লাস এখানে আই বি স্কোয়ার, তাহলে এখানে এভাবে লিখতে পারি, প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড বাই, এখানে দেখো এ স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই দুটো আমরা একসাথে লিখবো, কারণ আমাদের 1 নম্বর শর্তে কিন্তু
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, প্লাস 1 প্লাস 2a। শিক্ষার্থীরা আমরা এই লাইনটা মুছে ফেলছি। এবার লক্ষ্য করো, আমাদের এখান থেকে দেখো বি আছে প্লাস বি আছে, তাহলে কি হয় প্লাস 2b, মাইনাস এ বি প্লাস এ বি দুটো কাটা যায়, এখানে আছে মাইনাস আই আর এখানে প্লাস আই ইন্টু 1 ডিভাইডেড বাই, আর এ বি তো আমরা আগেই নিয়ে নিয়েছি, এ বি কাটা গিয়েছে, ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস 2a। কোথার থেকে আমরা এই মানটা 1 বসালাম, 1 হতে, দেখো শর্তই দেওয়া ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1। সমান সমান 2b মাইনাস আই। শিক্ষার্থীরা মাইনাস আই আর আই ইন্টু 1 গুণ করলে প্লাস আই হয়, তাহলে আমরা 2b লিখতে পারি। নিচে আমরা লিখতে পারি 2 ইন্টু, মানে 2 এখানে 1 প্লাস 1 2, 2টা যদি কমন নেই তাহলে 1 প্লাস a সমান সমান আমরা লিখতে পারি b ডিভাইডেড বাই 1 প্লাস a, যা বাস্তব। দেখো আমাদের যে এক্সের একটি, আমরা কিন্তু এই মানটা কি, এটা কিন্তু এক্সের মান, যে মানটা আমরা পেয়েছি এটা এক্সের মান। তাহলে এক্সের একটি আমরা সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণ থেকে আমরা এক্সের একটি মান পেয়েছি বি ডিভাইডেড বাই 1 প্লাস এ, যেটা কি যেখানে কোনো আই নেই, তার মানে এটা বাস্তব। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, আমরা বলতে পারি ফিনিশিং যেটা লিখব আমরা, সুতরাং এটা বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1 হলে এক্স এর প্রশ্ন থেকে লিখতে হবে একটি বাস্তব মান। 2 নং, আমাদের যে 2 নং সমীকরণ আছে আমরা নাম্বার দিতেই পারবো, যেহেতু সমীকরণ নাম্বার আমরা দিয়েছি। 2 নং সমীকরণকে সিদ্ধ করে, এটাই দেখানো হলো। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও অঙ্কটা বুঝতে পেরেছো কিনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং বোর্ডে কিন্তু আসার মতো একটি প্রশ্ন। তো সুতরাং অঙ্কটা কিভাবে করলাম, প্রথম আমাদের যে সমীকরণটা দেয়া আছে যা আমরা লিখলাম। আমরা দ্বিতীয় সমীকরণ অর্থাৎ আমাদের যে মূল সমীকরণটা সেটাকে আমরা আড়াআড়ি গুণ করলাম। তো আড়াআড়ি গুণ করার ক্ষেত্রে আমরা যে গুণনের অপশনটাকে বাম সাইডে রাখলাম, বাকিটা ডান সাইডে রাখলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে এক্সের মান বের করা, যেহেতু এক্সের একটি বাস্তব মান বলেছে, অর্থাৎ সমাধান করা মানে সমীকরণে এক্স আছে, এক্সের মান বের করা। এক্সের মান বের করার জন্য আমাদের কি করতে হলো, এক্স যেখানে যেখানে আছে সেটা বাম দিকে নিয়ে যাব, এক্স ছাড়াগুলো ডান দিকে নিয়ে যাব। তারপরে এক্স যেগুলো এক্সের মধ্যে এক্সটা কমন নিয়ে সেখানে আমাদের কিছু অপশন আছে, আই আছে, কিছু পদ আছে আই নেই। এই আই বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ অর্থাৎ জটিল সংখ্যার আকারে এক্সট্রা কমন নিয়ে সাজিয়ে লেখা, এবং যে পাশে এক্স নেই সেটাকেও বাস্তব ও কাল্পনিক অংশ সাজিয়ে লেখা আমাদের স্টেপ। তারপরে আমরা কি এক্স ইকুয়াল টু একটি রাশি আমরা পাবো, যেটা উপরেও একটি জটিল সংখ্যা থাকবে, নিচেও একটি জটিল সংখ্যা থাকবে। তাহলে একটা দুটি জটিল সংখ্যার ভাগের প্রক্রিয়া আসলো। এবার দুটি জটিল সংখ্যার ভাগ যে প্রক্রিয়ায় করতে হয় সেই প্রক্রিয়াটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। আচ্ছা, প্রক্রিয়াটা হচ্ছে হরে যে জটিল সংখ্যাটি থাকবে তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা হর ও লবকে গুণ করতে হবে। তাহলে আমরা হর ও লবকে এই অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আমরা পর্যায়ক্রমে উপরে যে দুটো রাশি উৎপাদক আসছে তাকে আমরা গুণ করলাম, এবং নিচে আমাদের উৎপাদক কী হচ্ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
এই সূত্র অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করে ক্যালকুলেশন করে আমরা কিছু পদ আমাদের কাটা গেল, কিছু যোগ বিয়োগ হলো এবং এখানে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 1 এই শর্তটি অ্যাপ্লাই করলাম। শর্তটি অ্যাপ্লাই করার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের একটি এক্সের একটি মান পেয়েছি যেখানে আমাদের কোনো আয় নেই, অর্থাৎ কাল্পনিক কোনো অংশ নেই। তাহলে আয় ছাড়া অংশ মানেই বাস্তব অংশ। তাহলে আমাদের সত্যটা প্রমাণ হলো যে এই সত্যটা অ্যাপ্লাই করার জন্যই কিন্তু আমরা এই বাস্তব অংশটি পেয়েছি। তাহলে এত হলে এক্সের একটি বাস্তব মান 2 নং সমীকরণকে সিদ্ধ করে দেখানো হলো। আশা করি এই অঙ্কটা নিয়ে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। তো শিক্ষার্থীরা, আমাদের সময় অতিক্রম হয়ে গিয়েছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আমাদের যে পরবর্তী শিক্ষণফল বাকি আছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং সম্ভব হলে সেই আলোকে আমরা অঙ্ক করাবো। আমাদের পরবর্তী শিক্ষণফল হচ্ছে এককের ঘনমূল নির্ণয়। তো এককের ঘনমূল নিয়ে আমরা আগামী যে আমাদের নেক্সট যে ক্লাস হবে সেই ক্লাসে আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার ক্লাস সমাপ্ত করছি। আশা করি তোমরা এই জাতীয় সকল যে অঙ্কগুলো আছে তোমরা করতে পারবে। তো সকলকে ধন্যবাদ।